আজ আমরা টেন্সের এই যে ছক তোমরা দেখতে পাচ্ছ, ডু, ডাজ, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, আর, হ্যাজ, হ্যাভ, আর, হ্যাড, এই তিনটে মানে এই যতগুলো দেওয়া রয়েছে, চারটে ফর্ম দেওয়া রয়েছে, কার পরে কোনটা বসবে সেই ফর্মটা সম্পর্কে আজকে আমরা জানবো। তাহলে চলো আজকে দেখে নিই আমরা কার পরে কি বসবে। আই এর পরে ডু আর ডাজ এর মধ্যে কিন্তু ডু বসবে, ঠিক আছে। অ্যাম, ইজ, আর এর পরে অ্যাম বসবে। ওয়াজ আর ওয়্যার এর পরে ওয়াজ বসবে। হ্যাজ, হ্যাভ, আর হ্যাড এর মধ্যে হ্যাভ বসবে। তাহলে আই এর পরে আমার এইগুলো বসছে। ইউ, ইউ এর পরে আমার ডু ডাজ এর মধ্যে ডু বসবে। অ্যাম, ইজ, আর এর মধ্যে কিন্তু আমার আর বসবে, ঠিক আছে। ইউ এর পরে আর। ওয়াজ আর ওয়্যার এর মধ্যে ওয়্যার বসবে। হ্যাজ, হ্যাভ, আর হ্যাড এর মধ্যে হ্যাভ বসবে। কেন বসবে? কারণ আমার ইউ হচ্ছে আমার প্লুরাল ফর্ম, ঠিক আছে। উই, তাহলে উইটাও কিন্তু আমার প্লুরাল ফর্ম। তাহলে প্লুরাল ফর্মের জন্য পরে কিন্তু আমাদের কি বসবে? ডু ডাজ এর মধ্যে ডু বসছে। অ্যাম, ইজ, আর এর পরে কি বসবে? আর বসবে। ওয়াজ আর ওয়্যার এর মধ্যে ওয়্যার বসবে। হ্যাভ, হ্যাজ, আর হ্যাড এর মধ্যে আমার হ্যাভ বসবে। দে, দেটা হচ্ছে আমার প্লুরাল ফর্ম, তাই জন্য কি বসছে? এখানে ডু বসবে। অ্যাম, ইজ, আর এর আর বসবে। ওয়াজ আর ওয়্যার এর ওয়্যার বসবে। হ্যাজ, হ্যাভ, আর হ্যাড এর ক্ষেত্রে হ্যাভ বসবে। এইবার আমরা হি দিয়ে শুরু করছি। হি হচ্ছে সিঙ্গুলার। এগুলো যা দেখতে পাচ্ছ সব কিন্তু প্লুরাল ফর্ম। এই যা দেখতে পাচ্ছ সব হচ্ছে আমার প্লুরাল ফর্ম, তাই জন্য আমার কিন্তু এখানে আর, ওয়্যার, আর হ্যাভ বসছে, আর এখানে ডু বসছে। কিন্তু হি, সি, ইট এগুলো কিন্তু সব সিঙ্গুলার, সব সিঙ্গুলার, ঠিক আছে। তাহলে হি এর পরে কি বসবে? ডাজ বসবে। এই ক্ষেত্রে তাহলে কি বসবে? হি এর পরে ইজ বসবে। এই ক্ষেত্রে কি বসবে? ওয়াজ বসবে। ওয়াজ আর ওয়্যার এর মধ্যে কিন্তু ওয়াজ বসবে। হ্যাজ, হ্যাভ, আর হ্যাড এই ক্ষেত্রে কিন্তু আমার হ্যাজ বসবে। নেক্সট সি, তাহলে সি এ ডু অথবা ডাজ এর মধ্যে আমার ডাজ বসবে। এখানে অ্যাম, ইজ, আর এর বদলে কি বসছে? আমার ইজ বসবে। ওয়াজ আর ওয়্যার এর বদলে কি বসবে? ওয়াজ বসবে। হ্যাজ, হ্যাভ, আর হ্যাড এর মধ্যে আমার কি বসবে? হ্যাজ বসবে। নেক্সট ইট, ইটেও কিন্তু সেই সিঙ্গুলার ফর্ম, তাই ডাজ, এখানে ইজ, এখানে ওয়াজ, আর এখানে হ্যাজ। নেক্সট রিমা, মানে কারণ নাম দিয়ে যদি বোঝায় সেক্ষেত্রে কি বসবে? নাম দিয়েও কিন্তু বোঝালে সিঙ্গুলার ফর্ম। একজনের নাম বলছে তাই ডাজ, এখানে ইজ, এখানে ওয়াজ, এখানে হ্যাজ। তাহলে যখনই তোমরা মাথায় রাখবে যখন সিঙ্গুলার ফর্মে থাকবে তখন আমার এইগুলো বসবে, আর যখন আমার প্লুরাল ফর্মে থাকবে মানে একের অধিক থাকবে তখন আমার কিন্তু ডু ডাজ এর মধ্যে ডু বসবে। অ্যাম, ইজ, আর এর বদলে যা বসছে আমার আর বসছে প্রত্যেকটা। যখন নিজেকে বলবে মানে আই মানে নিজেকে, তখন ডু, এখানে অ্যাম, এখানে ওয়াজ, এখানে হ্যাভ। আমরা এই যে ছকটা আমরা যদি ভালো করে বুঝে রাখতে পারি তাহলে টেন্স কিন্তু আমাদের কখনো আরো ভুল হবে না, ঠিক আছে।